অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে আলু কচুরি ভালো কিছু খেতে ইচ্ছা করলে অথবা বিকালের চায়ের সাথে খাবার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। গরম গরম এই আলু কচুরি খেতে এত ভালো লাগে, একটা দুটো খেয়ে তো কারোর মনই ভরবে না, যত খাবে ততই খেতে ইচ্ছা করবে। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 বাটি পরিমাণ ময়দা চেলে নিলাম। তো ময়দার নির্দিষ্ট কোনো মাপ নেই, নিজের প্রয়োজন মতো বাড়িয়ে কমে নেবে। সেই সাথে স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাণ দিয়েছি চিনি, 1/2 চা চামচ দিয়েছি জোয়ান, সেই সাথে 2 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে ময়দার সঙ্গে ঘষে ঘষে একটু সময় নিয়ে মিশিয়ে নিব। তো এখানে ময়দাটাকে প্রায় 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো আলতো হাতে মুঠ করলে ময়দাটা খুব সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে, আবার প্রেস করলে দেখো ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। তো ঠিক এইভাবে ময়দাটা ময়ান দিয়ে নেবে, এতে করে আমাদের এই আলুর কচুরিগুলো অনেক বেশি খাস্তা মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো এখানে ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সফট ডো মেখে নিব। কচুরির জন্য ডো কিন্তু কখনোই শক্ত করে মাখা যাবে না, বেশ কিছুটা নরম করেই তৈরি করতে হবে। তো দেখো এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ সফট আর মসৃণ করে নিয়েছি। ডোর এই টেক্সচারটা দেখো অনেকটাই সফট। আবারও বলছি, এই কচুরি তৈরি করার জন্য ডো কিন্তু কখনোই শক্তভাবে তৈরি করা যাবে না, ঠিক এরকম একটু নরম করে ডোটা বানিয়ে নেবে, তাহলে দেখবে একদম পারফেক্ট হবে। এবারে ডোয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল লাগিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। কচুরির ভেতরের স্টাফিংটা মানে আলুর পুর তৈরি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/4 টিস্পুনের মতো মেথি। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আর আলুর পুরটা খেতেও ভীষণ ভালো লাগে। তো কয়েক সেকেন্ড ফোড়ন একটু নেড়ে চেড়ে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেবার পর 1/2 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নেবার পর এখানে কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। তো এই মশলাগুলোকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। আর এই কাজটা অবশ্যই চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে করতে হবে, তা না হলে মশলাটা পুড়ে গেলে এই আলুর পুরটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখেই মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়েও মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিব। পর্যায়ে পুরের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পুরের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চীনাবাদাম কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। আবারও সমস্ত কিছু পুরের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। সবশেষে চুলার ফ্লেম অফ করে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ সুস্বাদু এই আলুর পুরটা একদম রেডি। এইভাবে একবার আলুর পুর বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। আর এদিকে যে ডোটাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এখন কিন্তু দেখো ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে 5টার মতো লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। তো রুটিটা বেলবার সুবিধার্থে অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়ে রুটিটা বেলে নিতে পারবে। তবে হ্যাঁ, কর্নফ্লাওয়ার ব্যবহার করলে দেখবে খুব সহজে একদম পাতলা করে রুটিগুলো বেলে নিতে পারবে। আর এই তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখানে রুটিটাকে যতটা সম্ভব বেশ পাতলা করে বেলে নিয়েছি। তো এখানে একইভাবে সমস্ত রুটিগুলোই আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এবার এই কচুরির মধ্যে অসংখ্য লেয়ার আর খাস্তা মুচমুচে তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেই সাথে 2 চা চামচ পরিমাণ দিয়েছি সাদা তেল। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঠিক এইরকম একটা লিকুইড ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবার এই তেল আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পরিমাণ মতো নিয়ে রুটির উপরে দিয়ে দিব। তারপর দেখো হাতের সাহায্যে মিশ্রণটাকে রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর রুটির উপরে আবারও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর এই রুটিটার উপরে দেখো আবারও একটা রুটি রেখে দিলাম। এই রুটিটার উপরেও সেমভাবে তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা সুন্দরভাবে হাত দিয়ে লাগিয়ে নেবার পর ওপর থেকে অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এই সেম প্রসেস ফলো করেই আমি 5টা রুটি দিয়েই কিন্তু সুন্দরভাবে লেয়ারটা বানিয়ে নিয়েছি।
আর লক্ষ্য করো আমি কিন্তু রুটির ওপরের লেয়ারে কোনো রকম তেল বা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগাইনি। সুন্দরভাবে প্রতিটা রুটির লেয়ার তৈরি করে নিয়েছি। এবার এই রুটিটাকে আলতো হাতে বেলে এইভাবে একটু লম্বা করে নিব। খুব বেশি চাপ দিয়ে বেলবার প্রয়োজন নেই, আলতো হাতেই বেলে নিতে হবে। তারপর দেখো এভাবে টাইট করে রোল তৈরি করে নিতে হবে। এটা বলে বোঝানোর কিছুই নেই, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কীভাবে আমি এই কাজটা করে নিলাম। তারপর এই শেষ প্রান্তে অল্প একটু পানি ভালোভাবে লাগিয়ে মুখটাকে সিল করে দিতে হবে, তাহলে কচুরিগুলো তেলে ভাজার সময় খুলে যাবার চান্স থাকবে না। এবার এই লেচিটাকে হাত দিয়ে ঘষে একটু লম্বা করে তারপর কাট করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু কচুরিগুলো খুব বেশি বড় করব না, আমি আমার পছন্দ মতো লেচিগুলো কাট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। প্রতিটা লেচেই আলতো হাতে চাপ দিয়ে এইভাবে তৈরি করে নিয়েছি। তারপর একটা লেচি তোমাদের বেলে দেখাচ্ছি। এখানে কিন্তু তেল বা কর্নফ্লাওয়ার বা ময়দা কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই, আলতো হাতে লেচিটাকে একটু বেলে বড় করে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু লেয়ারগুলো ভালোভাবে খুলবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রতিটা লেয়ার কতটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে। আর এদিকে যে প্রথমেই আমরা আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে রুটির ওপরে রেখে দিব। তারপর দেখো ঠিক এইভাবে মুখটাকে ভালোভাবে সিল করে নিতে হবে। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, লক্ষ্য করো ঠিক কীভাবে আমি করে নিচ্ছি। অবশ্যই মুখটা ভালোভাবে সিল করতে হবে, তা না হলে কিন্তু কচুরিগুলো তেলে ভাজার সময় খুলে যাবার চান্স থাকবে। খুব সুন্দরভাবে মুখটা সিল করে নিলাম। আর এই কচুরিগুলো বেলবার কোনো প্রয়োজন নেই, জাস্ট আলতো হাতে একটু চাপ দিয়ে বড় করে নিতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারলে ঠিক কীভাবে আমি এই কচুরিটা বানিয়ে নিলাম। একইভাবে আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আবারও বলছি এই লেচিগুলো বেলবার সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবে না, হালকা করে বেলে নিতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। এতে করে আলুর কচুরিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সেমভাবে আরও একটা তোমাদের কচুরি বানিয়ে দেখালাম। আর আবারও বলছি মুখটা কিন্তু ভালোভাবে সিল করবে, তা নাহলে তেলে ভাজার সময় খুলে যাবার চান্স থাকবে। একইভাবে সমস্তগুলোই বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই আলুর কচুরিগুলো কোনো এয়ারটাইট বাক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবে, খারাপ হওয়ার কোনো চান্স নেই। তো এবার এই কচুরিগুলো ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে একদম হালকাভাবে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে একটা একটা কচুরি দিয়ে দিব, আর ওপর থেকে দেখো এইভাবে অনবরত তেল ছিটাতে হবে প্রতিটা কচুরির ওপরেই, তাহলে দেখবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে যতক্ষণ না কচুরির ওপরের অংশটা সুন্দরভাবে শক্ত হয়ে যাচ্ছে। তো কচুরির একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টেই কচুরিগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই কচুরিগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। যখন দেখবে কচুরির মধ্যে ঠিক এইরকম হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে সেই পর্যায়ে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে তারপর তেল থেকে উঠিয়ে নিতে হবে, তাহলে দেখবে কচুরিগুলো অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে, লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। একইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই তো লক্ষ্য করো এই আলু কচুরির লেয়ারগুলো কতটা সুন্দরভাবে খুলেছে। কচুরিগুলো হয়েছে যেমন ক্রিস্পি মুচমুচে তেমনি খাস্তা। আশা করি টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। গরম গরম এই আলু কচুরি খেতে দারুণ লাগে, একটা দুটো খেয়ে তো কারণ মনই ভরবে না, দেখবে যত খাবে ততই খেতে ইচ্ছা করবে। এই গরম গরম আলু কচুরিগুলো চা দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনি টমেটোর সস দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করছি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।